নমস্কার বন্ধুরা, আজকে করে দেখাবো সুজি দিয়ে ধোকা। এখানে আলু, টমেটো আর হচ্ছে আমি আদা নিয়ে নিয়েছি, আর এখানে সুজির প্যাকেট নিয়ে নিয়েছি। আমরা সাধারণত কিন্তু, আর এখানে আমি একটু লঙ্কা নিয়ে নিচ্ছি। দেখো, আমরা সাধারণত কিন্তু ধোকা অনেক রকম, ডালের ধোকা, অনেক রকমের ধোকা খাই, কিন্তু তোমার হচ্ছে সুজির ধোকা সাধারণত আমরা কেউ খাই না। তাহলে চলো, আমি প্রিয়াঙ্কা, আমার চ্যানেল রমা কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণের বাদাম। কাঠখোলায় আগে বাদামটা আমি ভালো করে ভেজে নেব। এইরকম করে ধোকা রান্না করে দেখো বাড়িতে, দারুণ লাগে, দারুণ লাগে। কারণ কিছু না থাকলে অনেক সময় আমাদের হাতের কাছে অনেক কিছু থাকে না, কিন্তু এই সুজিটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। কিন্তু সুজি দিয়ে তোমার আলু দিয়ে এত সুন্দর এক ধোকা বানানো যায়, দারুণ টেস্ট হয়। আর এটা আমি নিরামিষই করব, নিরামিষের দিন এটা হচ্ছে খেতে কিন্তু দারুণ লাগে। তা এখানে আমি ভালো করে বাদামটা ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ কাঠখোলায় ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে এটাকে আমি তুলে নেব। বন্ধুরা, এরকম করে ধোকা তোমরা হচ্ছে তৈরি করে দেখো, সত্যি অসাধারণ লাগে। আর এই ধোকাটা বানানোর সময় আমি কিন্তু এখানে তোমার যেটা দেখো, আমি কিন্তু নুন ব্যবহার করি। নুন ব্যবহার করবে না, কারণ হচ্ছে ঝোলের যে নুনটা থাকবে সেটাই কিন্তু টেনে নেবে, তাহলে নুন কাটা হয়ে যেতে পারে। দেখো, আমি ব্যবহার করিনি। এখানে আমি বাদামটাকে ভালো করে ভেজে নিচ্ছি। বাদাম ভাজা হয়ে গেছে, আমি বাদামটাকে নামিয়ে নিয়েছি। এবার ভেজে নেব সুজিটা, কাঠখোলায় ভালো করে ভেজে নেব। সুজিটাকে সুন্দর করে কাঠখোলায় ভালো করে ভেজে নিলে কিন্তু দারুণ লাগে খেতে, মানে করতে খুব সুবিধা হয়, সুন্দর হয় এর ধোকাটা করার ক্ষেত্রে। আমার প্রায় সুজিটা অনেকটাই ভাজা হয়ে গেছে, কিন্তু আমি আরেকটু সুজি দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। আমার মনে হলো সুজিটা কম, তাহলে আরেকটু ঢেলে দিলাম আমি এখানে। খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখো, লাল লাল করে হচ্ছে ভালো করে ভেজে নিতে হবে। তোমরা কারা কারা এই রেসিপিটা বাড়িতে রান্না করেছো, কারা কারা ট্রাই করেছো, আমাকে হচ্ছে জানাবে। কারা কারা এই রান্নাটা জানো আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা আমার রান্না ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করতে কিন্তু, শেয়ার করতে কিন্তু ভুলবে না বন্ধুরা। আর কাদের কাদের আমার এই আমার রান্না ভালো লাগছে সেটাও কমেন্ট করে জানাবে। দেখো, এখানে আমাদের সুজিটা কিন্তু অনেকটাই ভালো করে হচ্ছে ভাজা প্রায় হয়ে এসছে। দারুণ ভাবে ভালো করে গোল্ডেন ব্রাউন করে তোমার হচ্ছে ভেজে নিতে হবে। প্লিজ কমেন্ট করবে, লাইক করবে, বারবার বলছি। আমার কিন্তু এখানে হচ্ছে তোমার সুজিটা ভালো করে ভাজা হয়ে গেছে। সুজিটাকে আমি নামিয়ে নেব, আর ভাজবো না, ভাজলে কিন্তু পুড়ে যাবে। সেজন্য আমি সুজিটাকে কিন্তু তোমার হচ্ছে নামিয়ে নিলাম। সুজিটা আমি একটু ঠান্ডা করে নেব। কড়াইতে দিয়ে দেবো অল্প পরিমাণে তেল। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে, গোটা জিরে আর কাঁচা লঙ্কা। আগে তেলের মধ্যে গোটা জিরে আমি দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে আমরা গোটা জিরে অ্যাড করে দিচ্ছি। এবার এর অ্যাড করে দেব তোমার হচ্ছে কাঁচা লঙ্কা। তোমরা কিন্তু এর মধ্যে তেজপাতা অ্যাড করতে পারো, কিন্তু তেজপাতা আমি এখানে ব্যবহার করিনি। দেখতেই পাচ্ছ, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এখানে। কাঁচা লঙ্কাটা ভালো করে ইয়ে হয়ে গেছে। এখানে এবার বাদাম দিয়ে দিলাম। এবার বাদাম দেওয়া হয়ে গেছে, ভালো করে আমি এটাকে নেড়ে এর মধ্যে দিয়ে দেবো সুজিটা। কারণ বাদামটা অলরেডি আমাদের কিন্তু অনেকটাই ভাজা ছিল, আগেতে কাঠখোলা নাড়া ছিল। এবার দিয়ে দেবো সুজি। সুজিটাকে ভালো করে আমি ভেজে নেব। এবার আমি একটা পাতির মধ্যে ঢেলে নিলাম। এবার আমি এটাকে ব্লেন্ডারের মিক্সের জারের মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আদা কুচি, টমেটো কুচি, টমেটো কুচি। এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব আলু কুচি,
আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আরও 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে বেটে নেব। আমার এখানে বাটা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিয়েছি। এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। চলো দেখো, আমার কিন্তু এর মধ্যে আর একটু কাঁচা সুজি আমি মিশিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নেব। এখানে আমি একটুখানি হাতের মধ্যে সরষের তেল নিয়ে নিয়েছিলাম, সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি। তা তোমার হচ্ছে তোমার এখানে আমি সেট করে নিচ্ছি। দেখো ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি কেটে নেব, সুন্দর করে সমান করে আমি কেটে নিচ্ছি। বেশি ঠান্ডা করলে কিন্তু হবে না, শক্ত হয়ে যাবে। ওর জন্য উষ্ণ উষ্ণ ঠান্ডার মধ্যেই কিন্তু জিনিসটা কাটতে হবে। উষ্ণ উষ্ণ যখন গরম থাকবে তার মধ্যেই কিন্তু কাটবে। দেখো আমি কিন্তু সুন্দর করে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। এরপরে আমি এটাকে শেপ দিয়ে নেব। বিশ্বাস করো বন্ধুরা, এই ঝোলটা খেতে, এই সুজির ধোকা এই আইটেমটা খেতে কিন্তু দারুণ লেগেছে। এটা তোমরা এমনি ভাজাও, তোমার হচ্ছে গরম ভাতে ভাজাও খেতে পারো। তা দেখো আমি এখানে হচ্ছে শেপ দিয়ে নিয়েছি সুন্দর করে। এটাকে আমি তেলের মধ্যে ভেজে নেব। তার জন্য দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল কড়াইতে। তেলটা আমার গরম হতে দেব কিছুক্ষণ। ভালো করে তেল গরম হলে আমি কিন্তু এর মধ্যে একটা একটা করে ভালো করে ভেজে নেব। দেখো আমি একটু চেক করে নিচ্ছি গরম হয়েছে নাকি, এখনও গরম হয়নি। এবার আমি ভেজে নিচ্ছি। দেখো এখানে আমি কিন্তু ভালো করে ভাজা এক পিঠটা হয়ে গেছে বলে উল্টে দিচ্ছি। খুব সুন্দর করে আমি উল্টে দিচ্ছি। দেখো আচ্ছা, এখানে আমি হিং ব্যবহার করিনি, তোমরা পারলে একটু হিং ব্যবহার করো। আমার কাছে ছিল না বলে আমি হিং দিইনি। এইটাতে একটু হিং দিলে খুব ভালো লাগে। তোমরা একটু সামান্য পরিমাণে একটু হিং ব্যবহার করবে, 1/2 চামচের মতন, আমি বলে দিলাম পরিমাণটা। চলো এটা আমার হয়ে গেছে। আর একটু লাল লাল, এপিট লাল লাল করে নিলে কিন্তু হয়ে যাবে। এবার আমি এটাকে ভালো করে নামিয়ে নেব। যেহেতু এক হাতে ক্যামেরা নিয়ে হচ্ছে এক হাতে করছি রান্নাটা, তার জন্য আমি দেখো কোনো রকম করে আমি হচ্ছে নামাচ্ছি, দেখতেই পাচ্ছ। আবার দিয়ে ভেজে নিচ্ছি। সবগুলো একসঙ্গে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। চলো এগুলো ভেজে আমি ফিরে আসছি। আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, নামিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে সর্ষের তেল। এবার আমি তেলটা গরম হতে দেব। আলুর মধ্যে দেখো, আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম, আলুর মধ্যে নুন আর একটু হলুদ মাখিয়ে নিলাম। এটা তোমরা কাঁচা আলুতেও করতে পারো, কিন্তু আমি সেদ্ধ তাড়াতাড়ি হওয়ার জন্য সেদ্ধ আলুতে করেছি। আর এখানে মশলাটার মধ্যে নুন মিশিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম। মশলাটার মধ্যে কিছু নাই, ভালো করে ভাজা হয়ে গেলে আর জিরে বাটা আওয়াজগুলো মশলাটার মধ্যে আর একটু সামান্য আমি তেল ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মশলাটার মধ্যে দিয়ে দেবো। এবার আমি গোটা জিরে দিয়ে দিলাম তেলে।
টক দইটা কিন্তু দিতেই হবে, নইলে কিন্তু টেস্টটা তোমার হচ্ছে ভালো লাগবে না। আলুগুলো ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার একটু ঘেটে নিচ্ছি। হয়ে গেছে আলুটা আমার ভাজা। এবার আমি মশলাটা এর মধ্যে ঢেলে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি ধোকাগুলো দিয়ে দেব। কষানো হয়ে গেছে, এই অবস্থায় আমি ধোকাগুলো দিয়ে দিচ্ছি। ধোকাগুলো দিয়ে আমি আরও ভালো করে আরেকটু কষিয়ে নেব, মশলাগুলো যাতে ঢুকে যায়। ভিতরটা কিন্তু খুব নরম, খুব সফট হয়, আর খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা। বাড়িতে অবশ্যই ট্রাই করবে এটা তোমরা। দেখতেই পাচ্ছ সুন্দর করে কিন্তু মশলার সঙ্গে তোমার হচ্ছে কষিয়ে নিচ্ছি। আমার কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো ধনে পাতা, চিনি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ ফুটতে দেব। এক হাতে করছি তো বন্ধুরা, তাই খুব কষ্ট হচ্ছে, আর কড়াইটা হচ্ছে বেঁকে গেছিলো। দেখো এটা আমার হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিয়েছি। আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।